আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অনেকেই জানো যে একটা র্যাঙ্ক ম্যাচের ভিতরে হাইস্ট প্লাস সর্বোচ্চ 100, 150, 15 মানে 100, 150 সর্বোচ্চ। আমি যদি বলি তার চেয়েতেও বেশি র্যাঙ্ক স্কোর মানে একটা ম্যাচে প্লাস পাওয়া যায়। তোমরা কি সেই কথাটা বিশ্বাস করবা? সেটা বিশ্বাস না করার জন্য আমি কিন্তু নিয়ে এসেছি একটা ভিডিও। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো একটা ম্যাচ খেলে আমি কীভাবে একবারে 100-র থেকেও বেশি প্লাস নিই। তো চলো দেখা যাক সেই ম্যাচের ভিতরে, কাঙ্ক্ষিত ম্যাচে। তো চলে আসছি আমরা কিন্তু ম্যাচে, আর আমরা নামতেছিলাম কিন্তু পিকে। আর এই ম্যাচটাতে কিন্তু অনেক কিছু কাহিনী ঘটে, তোমরা দেখতেই পারবা। আর এই ম্যাচটা যদি লাস্ট পর্যন্ত তোমরা দেখো তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। তো চলো দেখা যাক আমরা কি কত প্লাস পেতে পারি একটা ম্যাচে, সিঙ্গেল একটা ম্যাচে। মানে হাইস্ট সবচেয়ে বেশি মাইনাস খাওয়ার রেকর্ড করছে, কিন্তু আমি প্লাস খাওয়ার এবার রেকর্ড করব। তো দেখা যাক এই ম্যাচটাতে কত কিল আবার কত কী করতে পারি। ফার্স্টে কিন্তু আমি যে এখান থেকে একটা ইউএমপি আর উড পিকেটটা নিয়ে নিই, আর উড পিকেটটা বুঝতে পারতেছো উড পিকার। আর এদিকে কিন্তু আমি যাইতেছিলাম যে এটা এখানে কি বলে জানি না। তো এখানে যাইতেছিলাম, এখানে যাওয়ার সময় দেখো আমার সামনে এখানে অনেকগুলো আসতেছিলো, ফুটে আসতেছিলো। আর একটারে কিন্তু আমি ইউএমপি বডি দিয়ে মারে দিই। আর এই কিন্তু ল্যান্ডমাইন লাগাই রেখেছিলো, ল্যান্ডমাইনটাও আমি জুম করে উড পিকেট দিয়ে ফুটে দিই। আর এই উড পিকার আমি কিন্তু অত পরিমাণে ভালো চালাইতে পারি না। তারপরে আমি কিন্তু নিয়ে নিলাম এক্সিমেট। বুঝতেই পারতেছো আমি কিন্তু এক্সিমেট একটা সিজনে অনেক রকম অনেকভাবে চালাইছিলাম, এত পরিমাণে ভালো চালাইছিলাম। ও সবাই বলতো একবারে এক্সিমেট কিং, বেশি প্রশংসা করে ফেলছি। তো সমস্যা নাই, নিজের প্রশংসা নিজেই করে দিলাম। তোমরা একটু কমেন্ট বক্সে করে দিও। তো দেখা যাক এই যে আমার সাথে কিন্তু আরেকটা এনিমি নামতেছিল, আর এদিকে আরেকটা এনিমি ছিল। আর এই এনিমি যেটা নামতেছিল সেটারে কিন্তু আমি অনেক ড্যামেজ দিয়ে আবার অস্কার মারি দিই। আর ও কিন্তু এখানে গুলাল লাগাইয়া, আমি গুলাল না লাগালে আমি মরে দিতাম। তো গুলাল লাগাই আমি বাইসে যাই। আর বাইসে যাওয়ার পর দেখো সামনে কিন্তু আমি যাইতেছিলাম। আর এটা কিন্তু আমাদের তাইওয়ান সার্ভারের গেম প্লে। তোমরা এরকম কোনো গেম প্লে চাও নাকি কমেন্টে বসতে পারো। আর আমি কিন্তু ইউএমপি দিয়ে বডি জুম দিয়ে মেরে দিই। আর এখানে কিন্তু বাইজন পেয়ে যাই, বাইজনও ভালো চলে। তো দেখা যাক সামনের দিকে যাওয়া যাক। আর সামনের দিকে পিছনের দিকে কিন্তু ফাইট হচ্ছে। তো চলো দেখা যাক। ভিডিওটা কেটে দিয়ে আমরা কিন্তু চলে আসি সামনের দিকে। আর সামনের দিকে আসার পর একটা এনিমি দেখতে পাই। আর ওইটারে কিন্তু শুধুমাত্র এক্সিমেটতে 22টা একটা ড্যামেজ দিয়ে দিই। 22 এক্সিমেট না নিয়ে যদি উড পিকার নিয়ে আসতাম কিন্তু অনেকগুলো মনে হয় কিল পাইতাম। দেখো আমরা কিন্তু এখানে দেখতেছিলাম কোন দিকে চলে গেল, নিচের দিকে গিয়ে দেখি ওয়াল লাগানো। আর এই এনিমিটারে দেখো কীভাবে মারি, একবারে হেডশট লাগাই দিই, তারপরে একটা বডি দিয়ে মেরে দিই। আর তারপরে এনিমিটারেও কিন্তু হেড লাগাই দিছিলাম। তো ও কিন্তু গুলাল মারতেছিল না, কি বলতেছিলাম না, ওরা গুলাল মারে না। এখন দেখো একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তারপরে আবার ওই বের হয়, আর আমি কিন্তু ওরে বডি দিয়ে মেরে দিই। আবার এই বের হয়, এটা কিন্তু আমি একবারে বডি জুম বডি দিয়েই এটা কিন্তু মেরে দিই। আর আরেকটা এনিমি বের হয়, আর ওইটারে কিন্তু 2টা হেড মেরে দিই, তারপরে ও মরে। তো তারপরে দেখো আবারও কিন্তু একটা এনিমি দেখি, ওই এনিমিটা দেখো আমারে এখন মেরে দিব। কি বলবো, কিছু বলার নাই। 7টা কিল করে ফেলছে অলরেডি পিকে থাকা অবস্থায়। সুপার মেডি লাগতেছিল না, সুপার মেডি অনেক দেরিতে লাগছে। 1 সেকেন্ড যদি দেরি করতো তাহলে কিন্তু আমি রিভাইভটা হয়ে যেতাম। ও কিন্তু মাইরে আবার এমন মেডি করতেছে, ভাই রে ভাই। সমস্যা নাই, এর থেকে কিন্তু লাস্টের দিকে এসে রিভেঞ্জটা নেওয়া হবে। তো চলো দেখা যাক। আমি কিন্তু একটা রিভাইভ পয়েন্টে ফার্স্টে নেমে যাই। রিভাইভ পয়েন্টটা এখন চার্জ করা শুরু করবো। আর চার্জ করতে করতে তারপরে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা এই ভিডিওতে যদি যত হাজার লাইক করতে যত পরিমাণে লাইক করতে 100 লাইকে একটা করে উইকলি গিভওয়ে হয়ে যাবে। তো তোমরা দেখা যাক কয়টা কি লাইক করে দিতে পারো। আমি কিন্তু অলরেডি দেখো আমার ফোনের চার্জ কিন্তু শেষ, এক্ষুনি কিন্তু চার্জটা ওয়ার্নিং চলে আসবে চার্জের। তো আর কি ফোনটাও ল্যাগ করা শুরু করবে। আর তারপরে কিন্তু আমি গেমিং প্লে করতে পারবো না। আর এটা কিন্তু আমি ভিডিওর কোয়ালিটিটা কীরকম আসতেছে তোমার কমেন্টে বলে দিতে পারো। আর দেখো কত পরিমাণ হেডশট মারি, কিন্তু ও মরে না, লাস্ট পর্যন্ত আমার কিলটাই দেয় না। আর একটু যদি মারতে দিত তাহলে কিন্তু কিল পেয়ে যেতাম। আর যখনই ও বেরোয় তখনই আমি কিন্তু ওরে ম্যাকটেনের বডি দিয়ে ওরে কিন্তু মাইরা দিই। আর মাইরা দেওয়ার পর ওইটারে মারা দেওয়ার পর আমি কিন্তু পেয়ে যাই একটা M60। আর M60টা নিয়ে আমি চলে আসি সামনের দিকে। আর দেখা যাক এনিমিটা দেখো কীভাবে ওয়ালটা নষ্ট করি। তারপরে হার মানতেছিল না, লাস্ট পর্যন্ত আমার হাতে কীভাবে মরে সেটাই তোমরা দেখো। আর ওরে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে তারপরে লাস্ট পর্যন্ত হেডশট মেরে কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আমি চলে আসি সামনের দিকে। আর এদিকে কিন্তু পিকের ছাদের উপর একটা এনিমি ছিল। তো রেড জোন যখনই রেড জোন হয় তখনই আমি মারে দিই, রেড হইলেই। আর দেখো আমার কিন্তু অলরেডি 10টা কিল কমপ্লিট হয়ে গেছে, 10টা প্লেয়ার অ্যালাইভ। একটু মনে হয় বট লবের মতন আসছিল। তো সমস্যা নাই, সামনে কিন্তু আবার এনিমি আমার একটা ফাইট দিয়ে লুকাই পড়ছে। তো দেখা যাক করে কিন্তু আমি মারতে পারি নাকি। ওরে মারতে লাগা দেখি সামনে থেকে আরেকটা এনিমি মারা দেয়।
মানে এত পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে ভাই রে ভাই, এক গোলের জন্য বেঁচে গেছি। আর ফার্স্টে একটা মেডি করে নেই, কিট করার পর দেখো আমার সামনে এনিমি, ওই এনিমিটারে মারার পর আমি কিন্তু চলে আসি লাস্ট জোনে। আর এই এনিমিটারে কিন্তু M60 বডি ড্যামেজ দিয়ে মারে দিয়ে, আর এই এনিমিটা কিন্তু আমার ফার্স্টে এক্সিমেট দিয়ে মারছিল। আমি যখন সামনের দিকে আসি তারপরে আমি দেখতে পাই যে সামনে একটা এনিমি মেডি করতেছে। তো এনিমির উপর রাশ করতে যাই, তখনই দেখি সামনে কিন্তু পালায়, মানে ওর সাথে একটু মুভমেন্ট খেলতেছিলাম। আর খেলতে খেলতে দেখা যায় করে কিন্তু আমি মারতে পারি নাকি, লাস্ট পর্যন্ত আমি কিন্তু উজি দিয়ে আমার মশালা বটলারে আমি কিন্তু উজি দিয়ে একবার হেড মারতে দিই। আমি কিন্তু গাড়ি নিয়ে চলে আসি একটা এনিমি রাশ করার জন্য। এটা কিন্তু আমার অনেক বড় একটা ভুল ছিল, মানে ভুল ডিসিশন ছিল। কারণ এই এনিমিটা দেখো আমারে মানে এত পরিমাণে তরপায় মারে, আমি কিছু বলতে পারতেছিলাম না। মানে এত পরিমাণে বাজে লাগতেছিল, খারাপ লাগতেছিল। মানে ওর কাছে ছিল অগ, মানে অগ দিয়ে কী মারে ভাই কিছু বুঝি না। এক গুলি মারে দেখো, এক গুলি মারে মরে গেলাম। মানে ইভ্যাম্পি না অগ দিয়ে মারলো কিছু বুঝলাম না। তো দেখা যাক নামার পর আমি কিন্তু এখানে নামতেছিলাম। আর প্রথমে বলে দিয়েছিলাম যে এই ভিডিওতে কিন্তু দুইটা উইকলি আছে, মানে যতগুলা কমেন্ট করে মানে লাইক করে দিতে পারবা তত পরিমাণে উইকলি আছে কিন্তু। আর আমি কিন্তু অলরেডি 16 কিল করে ফেলছি। আর 2 কিল যদি করতে পারি তাহলে কিন্তু 18 কিলে বইয়া হবে। আমি কিন্তু পিছনের দিকে যাইতেছিলাম, কেননা ওই এনিমিটার কাছে ভালো লুট আর আমার কাছে কিন্তু লুটই নাই। আর ও কিন্তু আসতে লাগলে আমি কিন্তু ওরে কিন্তু কন্ট্যাক্ট মেরে দিব। আর আগে বলে দিচ্ছি যে এই ম্যাচটা কিন্তু মানে হাইয়েস্ট প্লাসের রেকর্ড, এটা কিন্তু কোনোদিন কেউ ভাঙতে পারবে না। তো প্লাস পাওয়ার কিন্তু সিস্টেম মানে মাইনাস তো খাওয়া যায়, আর রাত ভাই ওইটি কিন্তু মাইনাস খাইছিল, আর আমি কিন্তু প্লাস খাওয়ার রেকর্ড করছি। তো দেখা যাক কি হয়। এনিমিটার মারার পর দেখো আমার কিন্তু বদলা কমপ্লিট হয়ে যায়। এইদিকে দেখো আমার কিন্তু সামনে একটা মানে এনিমি, আর এই এনিমিটারে কীভাবে আমি মারি, আমার কিন্তু 17 কিল রয়েছে। আর একটা এনিমিরে মারতে পারলে কিন্তু 18 কিলে আমার বইয়া হয়ে যাবে, মানে 18টা কিলে বইয়া, মানে বুঝতে পারতেছো ভাই রে ভাই। আমি কিন্তু কোনোদিন 18 মানে 17-18 কিলো করছি, এমনি বলতেছিলাম। তো দেখা যাক হাইস্ট কিন্তু প্লাস পাইছি এই ম্যাচে। তো কত প্লাস পাইলাম না পাইলাম আর এই এনিমিটারে মারার পরে তোমরা বুঝতে পারবা। তো চলো এনিমিটারে কিন্তু একটা গ্রেনেড মেরে দিলাম, তারপর আরেকটা গ্রেনেড মেরে দিলাম। আর এই গ্রেনেডে কি মরবে, আমার উপর কিন্তু গ্রেনেড নাচের গ্রেনেড মেরে দিছে। মানে কি এই ডিজে আলোকের আপডেটের জন্য কিন্তু আমার নাচার গ্রেনেড মেরে দিছে। আর এই এনিমিটা মারার পর আমি কিন্তু অস্কার মাইরা ওর একটু নেট খারাপ করে, আর ওর কিন্তু মাইরা আমি করে দিই বুইয়া বুইয়া বুইয়া। আর বুইয়া করার পর আমার কত প্লাস দিতে পারে, তো চলো দেখা যাক, তোমরা দেখতে থাকো। আমার কিন্তু সরাসরি ডায়মন্ড 3 করে দিচ্ছে, মানে ডায়মন্ড 1 থেকে ডায়মন্ড 3। ভাই রে ভাই, এটা কি সিরিয়াসলি ভাই রে ভাই, দেখো কত প্লাস দিচ্ছে। আল্লাহ, এত প্লাস কীভাবে কী করছে ভাই রে ভাই, এর 1 প্লাসের জন্য এমন 4 হলো না ভাই রে ভাই। আর তোমরা কমেন্টে জানাতে ভুলবা না যে কীরকম কী কন্টেন্ট চাও তোমরা, তো আমি সেই রকম কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করব। আজকের মতন যাই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, প্লিজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।